এরপর কি কালারের এখানে আই ড্রপার একটি আছে, আই ড্রপারটা সিলেক্ট করে আমি যদি গ্রিন স্ক্রিনের উপরে একটা জাস্ট ক্লিক করি, গ্রিন স্ক্রিনটুকু ভ্যানিশ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, টেকমেন্টর থেকে ইকরামুল ইসলাম। আশা করছি সকলেই ভালো আছেন। আবারও হাজির হলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব প্রিমিয়ার প্রোতে কিভাবে গ্রিন স্ক্রিনের কাজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে গ্রিন স্ক্রিনের কিছু ভিডিও ফুটেজ আমি নিয়ে রেখেছি। আমি একটি ভিডিও ফুটেজ নিচ্ছি এবং এর নিচে যে ব্যাকগ্রাউন্ডটি দেব সেটা আমি নিয়ে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি পজিশন মতো আছে কিনা সেটা দেখে নিব আগে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে মোশন থেকে স্কেলটা আমি ঠিক করে নেব। ঠিক আছে, ওকে। এরপর আমি চাচ্ছি এই গ্রিন স্ক্রিনটুকু সরিয়ে দেব। খুব সহজ। প্রথমে যেটি করতে হবে, আমাদের আল্ট্রা কি সিলেক্ট করে নিতে হবে। আল্ট্রা কি আমরা কোথায় পাবো? ইফেক্টস থেকে। যদি ইফেক্ট আপনাদের এখানে না এসে থাকে তাহলে উইন্ডো থেকে ইফেক্টস। ওকে, আল্ট্রা কি ড্র্যাগ করে এনে ভিডিওতে ছেড়ে দিব। এরপর এই ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা অপশনগুলো পেয়ে যাব আল্ট্রা কির অপশন। বাকিগুলো আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি যাতে আমার আল্ট্রা কিতে কাজগুলো করতে সুবিধা হয়। এরপর কি কালারের এখানে আই ড্রপার একটি আছে, আই ড্রপারটা সিলেক্ট করে আমি যদি গ্রিন স্ক্রিনের উপরে একটা জাস্ট ক্লিক করি, গ্রিন স্ক্রিনটুকু ভ্যানিশ হয়ে যাবে। একটু প্লে করে দেখি। যদি যে অবজেক্টের পিছনে কিছু হালকা গ্রিন দেখা যায় সেটা নিয়ে যদি আমি কাজ করতে চাই তাহলে এখানে আমাদের ম্যাট ক্লিন আপ আছে, সফটেন আছে, চোক অপশনটি আছে। এগুলোকে সামান্য কম বেশি করলে আমরা একদম পারফেক্ট গ্রিন স্ক্রিনের কাজটা পারবো। এখন এটা একদম সিম্পল একটা গ্রিন স্ক্রিন ছিল। যদি এরকম কোনো গ্রিন স্ক্রিন হয়, আমি একটু দেখাই। আমি আগের গ্রিন স্ক্রিনটি সরিয়ে দিচ্ছি এবং একটি ভিডিও ফুটেজ নিচ্ছি যে টিভিতে এই ভিডিও ফুটেজটি চলবে। এই টিভিতে ভিডিও ফুটেজটি চলবে। ওকে, আমরা যদি একইভাবে আল্ট্রা কি সিলেক্ট করে ভিডিওতে নিয়ে আসছি। এর আগে আমি দেখি ভিডিও ফুটেজটিকে আমি একটু রিসাইজ করে নেই। মোশন থেকে স্কেলটা একটু কমিয়ে নিচ্ছি যাতে আমার টিভি পজিশনটা ঠিক থাকে। আমি একটু দেখে নিই। এখন আপাতত দেখা যাচ্ছে না, গ্রিন স্ক্রিনটা সরিয়ে দিলে দেখা যাবে। ওকে, গ্রিন স্ক্রিনটা আমরা সরিয়ে নেব। আমি আল্ট্রা কি সিলেক্ট করেছি ভিডিওর উপর, বাকি অপশনগুলো হাইড করে দিচ্ছি। এই আল্ট্রা কির আই ড্রপার থেকে আমি গ্রিনটাকে সিলেক্ট করলাম, আমার ভিডিও ফুটেজটি চলে আসছে। কিন্তু এখানে কিছু ডট অপশন দেখা যাচ্ছে, 4টা বা 5টা। এইগুলোকেও আমার সরাতে হবে, তাহলেই তো পারফেক্ট একটা গ্রিন স্ক্রিনের কাজ আমরা পেয়ে যাব। এটার জন্য আমাদের কি করতে হবে? আমি আগে ভিডিও ফুটেজটার স্কেলটা ঠিক করে নেই। ওকে, ভিডিও ফুটেজটি ঠিক আছে। এখন আমার যেটি করতে হবে, গ্রিন স্ক্রিনের এখানে ম্যাট জেনারেশন, ম্যাট ক্লিন আপ, কালার কারেকশন ইত্যাদি অনেকগুলো অপশন আছে। আমরা এখান থেকে কাজগুলো করব। তো এখন আমি চাচ্ছি এই ডটগুলোকে সরিয়ে দিতে। কিভাবে? প্রথমে আউটপুট থেকে আলফা চ্যানেল সিলেক্ট করে নিব, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে কোন অবজেক্টটিকে আমার সরাতে হবে। এরপর ম্যাট ক্লিন আপের যে অপশনটি আছে, ম্যাট ক্লিন আপের অপশনটি চালু করলাম। এরপর সফটনেসটা যদি একটু বাড়িয়ে নেই বা কমিয়ে নেই, দেখা যাবে যে ওই অপশনটি কিন্তু হাইড হয়ে যাচ্ছে। কন্ট্রাস্টটা একটু কমিয়ে নেব, বাড়িয়ে নেব। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে আমরা কিন্তু কম বেশি করতে পারবো। আমাদের দেখা যাবে যে এই 5টি যে ডট ছিল সেটা কিন্তু চলে গেছে। তো এখন একটু আলফা চ্যানেলটা সরিয়ে আমি একটু দেখি কম্পোজিট আগে যে অপশনটি ছিল সেটাতেই এখন একটু চালু করে দেখি। জি, ঠিক আছে। তবে মনে হচ্ছে বর্ডারটি একটু কমে গেছে। বর্ডারটির জন্য কি করতে হবে? ম্যাট ক্লিন আপ থেকে চোক অপশনটিকে যদি একটু কম বেশি করি, কন্ট্রাস্ট সামান্য কিছু কম বেশি করলে আমরা মনে হয় এটা ফেরত আনতে পারবো। মোটামুটি ঠিক আছে। এই হচ্ছে গ্রিন স্ক্রিনের কাজ। আমি আবারও রিমাইন্ড করে দিচ্ছি। প্রথমে ভিডিও সিলেক্ট করব, এরপর
ইফেক্ট থেকে আলট্রা কি ড্র্যাগ করে ড্রপ করব। এরপর এখান থেকে কি কালার থেকে আইড্রপার থেকে গ্রিন স্ক্রিনটার কালারটা সিলেক্ট করলেই আমরা দেখতে পারবো। বাকি অপশনগুলো ম্যাট ক্লিন আপ, ম্যাট জেনারেশন এবং কালার কারেকশন, এগুলো থেকে আমরা কিন্তু সবগুলো করতে পারবো। কেমন লাগলো আজকের টিউটোরিয়ালটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।